নমরুদ যায় ফেরাউন আসে, ফেরাউন যায় আবু জাহেল আসে। দিনে পরের দিন এরকম অনেকেই যাবে আসবে, কিন্তু আমাদের হাদি চলে গেল, আর হাদি আসবে না। কি বলেন বিয়ে? অবশ্যই অবশ্যই হাদিরা সব সময় আসে না, হাদিরা আসে যুগে একবার, 100 বছরে একবার। এরকম হাদি যেন আমাদের বাংলার জমিনে অসংখ্য তৈরি হয়, আমরা এই কামনাই করি। ইনশাল্লাহ। কারণ এই হাদির মতো দেশপ্রেম অন্য ত্যাগীরা খুব কম দেখাইতে পেরেছে। তার প্রত্যেকটা কথা যুক্তিসম্মত ছিল। আমরা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখেছি, সে কোনোই অপ্রাসঙ্গিক কথা বলে নাই, প্রত্যেকটা কথাই যুক্তির সাথে বুঝিয়েছে। আর সবচাইতে বড় কথা হলো, হাদির পরিবারে তারা যে 3 ভাই, তার বাপ সহ সবাই কিন্তু মাওলানা। জি। তার 3টা বোন, তারাও কোরআনের হাফেজ। বিভিন্ন মাদ্রাসায় কিন্তু তারা শিক্ষক পেশায় এখনো নিয়োগ আছে। এই জন্যই এরকম শিক্ষিত পরিবারের বাংলাদেশে প্রয়োজন আছে। ঠিক। অনেকেই কিন্তু বলা বলি করছে, এত বড় একটা ঘটনা হয়ে গেল দেশে, হাদির বউকে এখনো সোশ্যাল মিডিয়ায় কেন দেখলাম না? আরে ভাই, কেন বুঝেন না? হাদির বউ হচ্ছে একজন পরহেজগার। হাদির বউ হচ্ছে একজন পরহেজগার বান্দা। তিনি চান না যে সোশ্যাল মিডিয়ার মতো এরকম প্ল্যাটফর্মে নিজের চেহারাটা দেখাইতে, যার কারণেই কিন্তু উনি সোশ্যাল মিডিয়ায় এখন অব্দি আসে নাই। ঠিক। আর আমরাও চাই না যে হাদির ওয়াইফ সোশ্যাল মিডিয়ায় এসে হুম, সবার সামনে কান্নাকাটি করুক, সবাইকে বিচার দেখ। আর বিচার দিয়ে কি হবে? হুম। এই দেশে বিচার কে পাইছে? এখন অব্দি কেউ বিচার পাইছে? না। একটা আসামিকে হয়তো খুব দ্রুত তদন্ত করে ধরা হয়, হুম। পরে কিন্তু তাকে জামাই আদর দিয়ে জেলখানায় রাখা হয়। বছরের পর বছর। আর কয়েকদিন পর কিন্তু যখন এটা একদম ঠান্ডা হয়ে যায়, পরিস্থিতি ঠান্ডা হয়ে যায়, তখন কোন পাশে দিয়ে সেই আসামি জামিনে বের হইয়া ইন্ডিয়া চলে যায়। অতএব এই দেশে কারো কাছে বিচার চেয়ে লাভ নাই। বিচার একমাত্র চাইবো আমরা আল্লাহর কাছে। তিনি একমাত্র উত্তম ফয়সালাকারী। যেটা ভালো হবে সেটাই আমাদের জন্য অবধারিত। ঠিক আছে, ধন্যবাদ। ভিডিওটা শেয়ার করবেন সবাই।